কেন্দ্র সরকার যে গরিব মানুষের জন্য প্রকল্পের টাকা পাঠাচ্ছে এখানে, সেই টাকা এখানকার তৃণমূলের নেতা কার্যকর্তারা নয় ছয় করছেন। তার প্রতিবাদে আজকের দিনটাই সঠিক দিন, যেখানে সত্য অহিংসার পথে আমাদের মহাত্মা গান্ধী আদর্শ দিয়েছেন। সেই আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা এখানে বসছি। প্রতি মুহূর্তে যে পশ্চিমবাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি আছে। এই ধর্ণামঞ্চ থেকে শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার অভিযোগ, রাজ্যের শাসক দলের বিধায়ক সাংসদরা কেন্দ্রের পাঠানো টাকা ফেলে রাখছেন তহবিলে, আর দিল্লিতে গিয়ে বঞ্চনার দাবি তুলছেন। এটা আমাদের প্রোগ্রাম। আমরা এই ধর্ণা কর্মসূচি আগেও করেছি, আজকেও করছি। আমরা শ্যামবাজার শিলিগুড়িতে করেছি, আজকেও আমরা ধর্ণা কর্মসূচি করছি। আপনারা জানেন যে আজকে সৌগত রায় এমপি, তিনি আজকে দিল্লি গেছেন, আর বাংলার মেয়েরা রাস্তায় বসে রয়েছে, ছেলেরা রাস্তায় বসে রয়েছে। তার লোকসভা কেন্দ্রে ডেঙ্গু আক্রান্ত হয়ে কালকে একজন মারা গেছে, 7 জন তার আগে মারা গেছে। উনি কবে দেখবেন? এই বঞ্চনা থেকে কবে মুক্তি দেবেন তাদেরকে? প্রত্যেকটা আপনারা জানেন কেন্দ্র টাকা পাঠাচ্ছে, সেই টাকা খরচ করতে পারছে না। 2,500 কোটি টাকার ওপরে টাকা পড়ে রয়েছে, মানুষকে সেই টাকার পরিষেবা তারা দিতে পারেনি। বঞ্চনা যদি হয়ে থাকে তাহলে তৃণমূলের নেতাদের বঞ্চনা হচ্ছে, তারা পকেটে টাকা পুড়তে পারছে না, সেই জন্য তাদের এত ক্ষোভ। তার আরও অভিযোগ, রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কেন আদালতে যাচ্ছে না রাজ্য সরকার? প্রত্যেকটা বিষয় কিন্তু দুর্নীতি করেছে এই রাজ্যের সরকার। এবং আপনারা আবাস যোজনার ক্ষেত্রে দেখেছেন, বিভিন্ন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার মেম্বার, তার পরিবার, তৃণমূলের নেতৃত্ব যাদের 2তলা 3তলা বাড়ি আছে, তারা ঘর পেয়েছে। আমফানে চুরি হয়েছে, 100 দিনের কাজে চুরি হয়েছে, মিড ডে মিলে চুরি হয়েছে, 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা বলতে যাই, যদি কেন্দ্র সরকার না দেয়, আপনারা নিজের রক্ষা কবচ নিতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তাহলে কেন আপনারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন না? কারণ আপনারা জানেন যে আপনাদের পঞ্চায়েতে অডিট হয় না, আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেননি, আপনারা চুরি করেছেন। কেন্দ্র সরকার যখন এই তদন্ত করতে টিম পাঠিয়েছিল, তখন তারা দেখেছে 13টির ওপর বিভিন্ন জায়গায় পুকুরে এই 100 দিনের কাজে চুরি হয়েছে। আমার মনে হয় ওনারা যদি সত্যি সৎ হয়ে থাকে, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন, না হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন। এদিকে বিধানসভা থেকে এদিন বিজেপি বিধায়ক মিছিল করে মহিলা মোর্চার ধর্ণামঞ্চে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মঞ্চ থেকেই তার আক্রমণ, বিলাসিতায় টান পড়ায় তৃণমূলের চোরেরা দিল্লি গিয়েছে। আর এই ধর্ণামঞ্চের আশেপাশেই 10টি চাকরি প্রার্থীদের সংগঠন তাদের চাকরি চুরির প্রতিবাদে আন্দোলন করছে। বিচার ব্যবস্থা যেভাবে চোরেদের ধরছে, তাই তাদের বিলাসিতায় তাদের টান পড়ে যাচ্ছে, তাই তারা দিল্লিতে গেছে। আমরা মহিলা মোর্চার যে অবস্থান চলছে, তার ধারে পাশে প্রায় 10টা সংগঠন হকের দাবিতে মাসের পর মাস, বছরের পর বছর বসে আছে। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 9 বছরে 30,000 কোটি টাকা তুলে নিয়ে তার বেশিরভাগই সাধারণ মানুষকে দেয়নি রাজ্য সরকার। আমরা এর তদন্ত চাই, চোররা ধরা পড়ুক। 9 বছরে 30,000 কোটি টাকা দিয়েছে, এখন অব্দি কেন বাড়ি হয়নি? 50 লক্ষ বাড়ি হয়ে গেছে দেখিয়ে পিসির সরকার টাকা তুলে নিয়েছে, কোন গরিব মানুষ বাড়ি পায়নি। 3তলা পাকা বাড়ি যাবেন, তৃণমূলের নেতা শৌচালয় দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে, রান্নাঘর দেখিয়ে 1,25,000 টাকা করে ছেড়ে দিয়েছে, চুরি করেছে। সাধারণ মানুষ টাকা পাননি। আমরা এর তদন্ত চাই। আমরা কেন্দ্রীয় সরকারের পাঠানো হাজার হাজার কোটি টাকার তদন্ত চাই। আমরা চাই চোররা ধরা পড়ুক, তারা তাদের চাকরিগুলো পিসি ভাইপো চুরি করে নিয়েছে। সব মিলিয়ে দিল্লিতে তৃণমূল যতই কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলুক, আসলে রাজ্যের শাসক দল নিজেই দুর্নীতি করে, তহবিলের অর্থ নয়ছয় করে, এখন দিল্লিতে প্রতিবাদ করছেন। মেয়র রোডের ধর্ণামঞ্চ থেকে এমনটাই বার্তা দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরে। ক্যামেরা জ্যাকি সিং ও শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।